সমাজ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর এসব কাজ করতে যা যা প্রয়োজন তা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি শুধু নির্বাচন চায় না, বিএনপি চায় একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে ভোটের মাধ্যমে ফিরে আসবে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার। আজকে এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে 16 বছর আপনাদের এমপি মন্ত্রী ছিলাম, আপনারা এমপি করেছিলেন, তার বদৌলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। আমি আজকে স্পষ্ট ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, 16টি বছর আমরা রাজনীতি করেছি। কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কারো একটি পয়সা স্পর্শ করেছি। কাজে আমরা রাজনীতি করেছি এই পলাশের মানুষের জন্য। আজকে আপনাদের একটি ইতিহাস আমি বলে দেব, কেন এই পলাশের গোড়াশাল। আমি একটু আগে বলে এসেছি, এইখানে আওয়ামী লীগ এই গোড়াশালকে একটি তৃতীয় শ্রেণীর মিউনিসিপ্যালিটি সৃষ্টি করেছিল। এই লজ্জা তাদের কোথায় থাকবে? আপনারা তখন জানি না কি করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 2001 সালে ফিরে আসার পরে আমি সেই গোড়াশাল তৃতীয় শ্রেণীর মিউনিসিপ্যালিটিকে এক লাফে প্রথম শ্রেণীর মিউনিসিপ্যালিটিতে, আজকে যেখানে মিটিং করছি এখানে এই যে প্রশস্ত প্রায় 60 ফুট প্রশস্ত যে রাস্তা, এই রাস্তা কে তৈরি করেছে? এখানে কি ছিল আপনারা কেউ বলতে পারেন? রেল লাইন ছিল। সেই রেল লাইনের পরিবর্তে আজকে এখানে প্রশস্ত রাস্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো হয়েছে, সেটা কার জন্য হয়েছে? সেটা কি আমার জন্য করেছি না গোড়াশালবাসীর জন্য করেছিলাম? আজকে সেটা আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি ডক্টর মঈন খান জনগণের কল্যাণে রাজনীতি করে, নিজের কল্যাণে নয়। আমরা আরেকটি ব্যক্তিগত ইতিহাস আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করে যাব। এই গোড়াশাল আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে চরনগরদি, জিনারদি ইউনিয়নে। আপনারা জানেন, আজকে নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানে না। আপনাদের উদ্দেশ্যে আজকে আমি জানিয়ে যাচ্ছি যে এই গোড়াশালকে আমি ভালোবাসি, কারণ আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান তার শিশু বয়সে তিনি এই গোড়াশালে থেকে এই স্কুলে লেখাপড়া করেছিলেন। কাজে গোড়াশালের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা হচ্ছে আত্মার সম্পর্ক, এবং সেই সম্পর্কের সুবাদে এই গোড়াশাল এই এলাকাকে আমি একটি আধুনিক এলাকায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে উন্নয়ন অতীতে করেছি গোড়াশাল বাজারে, আমি বিশ্বাস করি ভবিষ্যতে যদি আপনারা বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্বে দেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে এই গোড়াশালকে আমি গুলশানের মতো একটি আধুনিক বিপণী বিতানের। আপনাদের মনে রাখতে হবে, সবাই উন্নয়ন করতে পারে না। আওয়ামী লীগ কোনদিন উন্নয়নের রাজনীতি করে নাই, তারা কেবল করেছে নিজেদের উন্নয়নের জন্য। আমরা কাজ করেছি মানুষের উন্নয়নের জন্য। আমরা চাই এই পলাশের মানুষ সুখে শান্তিতে আনন্দে বসবাস করুক। আমরা সেই ব্যক্তি সমাজ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে যেন কোনো অন্যায় না থাকে, এখানে যেন কোনো অবিচার না থাকে, এখানে কোনো জুলুম যেন না থাকে। আমি আপনাদের বলে দিচ্ছি, এখন অবশ্য আমাদের প্রশাসনিক কোনো ক্ষমতা নাই, আমরা এখন বিরোধী দলে আছি এখনো, সেটা আপনাদের বুঝতে হবে। যদি আপনারা ভোট দিয়ে আমাদের আগামীতে একটি এমন পরিস্থিতিতে আমাদের বিজয়ী করেন যেখানে আমরা সরকার গঠন করতে পারবো, সেখানে আপনাদের একটি কথা আমি বলে যাচ্ছি, এখানে গোড়াশাল পলাশের প্রত্যেকটি মানুষের অধিকার
আমি যদি আপনারা সেই ক্ষমতা আমাকে দেন, বরিশাল মানুষের প্রত্যেকটি মানুষের ন্যায়সঙ্গত অধিকার আমি ইনশাআল্লাহ বেঁচে থাকলে নিশ্চিত করব। আমি বক্তব্য আজকে দীর্ঘ করতে চাই না। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি একটি উন্নত বাংলাদেশের যেমন পরিকল্পনা করেছিলাম, আপনাদের মনে আছে অংশীদারিত্বমূলক প্রেক্ষিত পরিকল্পনা আজকে থেকে 35 বছর আগে করেছিলাম। আজকে তার ফলশ্রুতিতে কিছু উন্নয়ন আমরা বাংলাদেশে করেছিলাম, গ্রামাঞ্চলে, রাজধানী ঢাকা শহরে শুধু নয়। এবং সেই ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি আগামীতে যদি আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের হাতে দেশ পরিচালনার ভার প্রদান করেন, আমরা ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ, যে রাজনীতি, যে বাংলাদেশি জাতীয়তাবাদী দল, সেই আদর্শে তিনি বলেছিলেন ব্যক্তির কে দল বড়, দলের কে দেশ বড়। সেই আদর্শে ইনশাআল্লাহ আমরা পলাশকে পুনর্গঠিত করে একটি আধুনিক এবং বাংলাদেশের 500 উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপজেলায় পরিণত করব। সবাইকে ধন্যবাদ। অতি শীঘ্র আবার দেখা হবে। 27 সেপ্টেম্বর রাতে ঘোড়াশাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রসুন হাসপাতালের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিতে পথসভায় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপি সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন, সোহেল সহ বিভিন্ন নেতারা। এছাড়াও ডক্টর আব্দুল মঈন খান ঘোড়াশালের ভাগদি, কাতইলগনি মার্কেট, আটিয়াগাঁও, মিয়াপাড়ায় পথসভা করেন তিনি। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে ডক্টর মঈন খানের অবদান ও ভূমিকা ঘোড়াশালের মানুষের দীর্ঘদিন ধরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে আসছে। তার আগমন এই এলাকার রাজনীতিতে নতুন উৎসাহ ও উদ্দীপনা যোগাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর মঈন খানের সাথে সাক্ষাতের পূর্বে ঘোড়াশাল বিএনপির কার্যালয়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বর্তমান পলাশ উপজেলা যুবদলের সভাপতি প্রত্যাশী মোহাম্মদ মকবুল মোর্শেদ রতন বলেন, আগামী নির্বাচনে ডক্টর মঈন খানের নেতৃত্বে পলাশ উপজেলাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করতে একযোগে কাজ করে যাব। এ সময় সিনিয়র নেতাকর্মী, বিএনপি দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতারা উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ কাবুল মিয়া সহ আরো অনেকে। উল্লেখ্য, ঘোড়াশাল সহ পুরো নরসিংদী অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করতে ডক্টর মঈন খানের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন সংগ্রামী ত্যাগী নেতা সহ হাজার হাজার জনসাধারণ অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন।